তোমারে টানুম কি যে টানা বেরাম শিয়াই দিছে মোবাইলে বউ টানাও বাদ দিয়ে দিছে বড় খারাপ বেরাম এটা মির্গি বেরামের চেয়ে খারাপ শালার মধ্যে টানা বেরাম যদি কেউ আমি সামনে পাই ওর দফা সারা ওয়াজ পরে আগে টানা বেরাম সাইজ করুন টানা বেরামেই গজবটা খাইলো এক সেমরি আরেক সেমনের দ্বারে যায় গিয়া টিকটক বানায় ওয়াজ ধরে টিকটক বানায় কৌতুক বানায় এবার পিছনে ধরে কয়দিন এর লগে করে কয়দিন ওর লগে করে পরে শেষ মাজা শেষ কইজা শেষ পরে রাস্তায় বসে ব্যাক করিয়া করে থাকে ঠিক ওটা আমার বুঝে আসতেছে মানে মনে কয় যে আনলাম হুজুর রে ভালো হুজুর বলে ভালো ওয়াজ করব যদি ধরেই টানা বেরামের ওয়াজ করা শুরু করছে আমিও টাইনে লই আগে কতক্ষণ ওই পিছনে যারা আছে এখন সামনে টানতে হইব তো আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدا لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا يسجن أو عذاب أليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া বন্ধু বানাইয়া শ্রমিক অধ্যুষিত এলাকায় অধিকাংশ মানুষ শ্রমিক
দিনমজুর গরিব মানুষ, ঢাকায় অবস্থিত বৃহত্তর কিশোরগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে গভীর রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের উপরে, খোলা মাটির উপরে আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে মানুষ বানান, করছিনি। আল্লাহ আমাদেরকে পশুও বানাইতে পারতেন, জানোয়ার বানাইতে পারতেন, গাছপালা বানাইতে পারতেন, সাপ বিচ্ছু বানাইতে পারতেন, তৃণলতা বানাইতে পারতেন। আল্লাহ আমাদের উপর ইহসান করে দয়া করে মানুষ বানাইছে। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। আল্লাহ আমাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দিনদার বানাইছে, আল্লাহওয়ালা বানাইছে। কি বানাইছে? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা যদি কেউ না হয়, আল্লাহর পাগল যদি কেউ না হয়, আল্লাহর দেওয়ানা আল্লাহ যদি কেউরে ভালো না বাসে, তো আল্লাহ তাআলা তারে কোরআনের মাহফিলে জায়গা দেয় না। ঠিক। কোন বদকার, কোন দুশমন, আচ্ছা আমার বাড়ি আমি আমার জানা সত্ত্বে দুশমনদের জায়গা দিব? আমি কোন কোয়ালিটি আমার আল্লাহ জানেন কি জানেন না? এখানে যত যুবক আছে, যত শ্রমিক আছে, কে ভালো কে মন্দ, কার ভিতরটা কেমন, কে আল্লাহরে কতটুকু ভালোবাসে, এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন আল্লাহ। আল্লাহ আল্লাহ চাইলে, আল্লাহ কাদের মতলব, আমরা যে অপরাধ করি, আমরা যে গুনাহ করি, আল্লাহ যদি চাইতেন, আমার একটা রগ যদি অফিস থেকে আসার সময় মসজিদের সামনে দিয়ে হাইটে আসি, বিড়ি খাইতে খাইতে যাই, মোবাইল চালাইতে চালাইতে যাই, আবার সকালে ঘুম থেকে উঠার পরে ব্রাশ করে আবার গার্মেন্টসে যাই, আবার বাজার থেকে নানান খাবার কিনা আবার ঘরে আসি, সকালে ফজরের নামাজটা পড়ি না, ইশারের নামাজটা পড়ি না। আল্লাহ যদি চাইতেন, আমার চালানেওয়ালা আল্লাহ, আমার ড্রাইভার, আমার গাড়ির, আমার সবকিছুর মালিক আমার আল্লাহ, আল্লাহ যদি চাইতেন আমার একটা নাট বল্টু ঢিলা বানায় দিতে পারতেন কি পারতেন না? আমার ব্রেক শু, ব্রেক অয়েল, এই যে ঘুরাইলাম, গেলাম, দেখলাম যে তুই আমারে ডাকস না, আমার মন মতো চলস না, তো দে তোর ঘাটটা বাঁকা বানায় দিলাম। ঘাড়ের একটা রগ যদি ছিঁড়ে দিত, হাতের একটা রগ যদি ছিঁড়ে দিত, কণ্ঠনালীর বাতাস যদি একটু বন্ধ করে দিত, পানি যদি একটু বন্ধ করে দিত, তো বলেন আপনার আমার কিছু করার ছিল? বুঝিব, বলো তুমি কিছু করার ছিল? মোটরে পানি উঠায়, টাঙ্কি থেকে পানির লাইনে পানি পড়ে, যদি টেপের পানি বন্ধ করে দেয়, তো কেশিয়ার এসে ইমাম সাহেবের দাবরা, ইমাম সাহেব পানি টেপ বন্ধ, কা পানি পড়ে না, কা দাবরায় কি দাবরায় না? মুসল্লিরা মুয়াজ্জিনরা দাবরায় কি দাবরায় না? আমার ভাষা বোঝেন আপনারা? তো আল্লাহ বলে আমি যে গড়গড় গড়গড় করে পানিগুলি খাও, পানি আবার বাইর হয়ে যায়, ঘাম বাইর হয়ে যায়। আমি যদি পানির টেপ, আমি যদি পানির পাইপ একটু বন্ধ করে দিই, পৃথিবীর কোন শক্তি আছে তোমার পানির লাইন চালানো? তুমি কিসের অহংকার করো, কিসের দাপট দেখাও, কার প্রেমে রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? তোমার সব তো আমার। কখনো স্লোগানে মোহিত, কখনো সৌন্দর্যে মোহিত, কখনো আকর্ষণে মোহিত, কখনো ঘ্রাণে মোহিত। তো একবারও কি ভাবছো আমি যদি পেশাব বন্ধ করে দিই তুমি 2 দিন চলতে পারবা? আমি যদি পায়খানা বন্ধ করে দিই 3 দিন তোমার এসি রুম ভালো লাগবে, বউ ভালো লাগবে, খাবার ভালো লাগবে? তুমি আমারে কি দাও?
আমি যদি এই যে মাইক এখানে ডায়নামা লাগানো, ব্যাটারি লাগানো, আমি যদি তোমার ভিতরের একটা ব্যাটারি, মাইক্রোফোনের ব্যাটারি বন্ধ করে দেই, আওয়াজ ক্ষীণ হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়, কে তোমার ব্যাটারি লাগানে বলা? কখনো কি তুমি ভাবছো? কখনো কি তুমি কল্পনা করছো কে তোমার গিরিজ লাগানে वाला, কে তোমার মোবিল লাগানে वाला? এক সপ্তাহ গাড়ি চালাইলে মোবিল পাল্টানো লাগে, গিরিজ দেওয়া লাগে, নাট বল্টু টাইট দেওয়া লাগে। তোমার পাও চালাও, চোখ চালাও, জবান চালাও, জবান চালাও, হাত চালাও, র্যাকেট খেলো, স্পন্সর করো, হাঁটু দিয়ে মারো। কই আমি যদি গিরিজ মোবিল নষ্ট করে দিতাম, রক্ত নষ্ট করে দিতাম, তো তোমার কি করার ক্ষমতা ছিল? কখনো কি ভাবছো কেই রক্ত চেঞ্জ করে, কেই রক্ত নিষ্কাশন করে, কে কিডনির সাকনির মধ্যে ময়লা আলাদা কইরা, বর্জা আলাদা কইরা, ডাস্টবিন আলাদা, টাঙ্কি আলাদা, মুতের টাঙ্কি আলাদা, খাদ্যের টাঙ্কি আলাদা, রক্তের টাঙ্কি আলাদা, পুজের টাঙ্কি আলাদা। তোমার ভিতরে তো সবই গান্দা, পেশাব গান্দা, পায়খানা গান্দা, ঘাম পড়ে গান্দা, নাকের ময়লা গন্ধ, চোখের ময়লা গন্ধ, কানের ময়লা গন্ধ, চুলের ময়লা গন্ধ, ভিতরে গ্যাসের টাঙ্কি আছে, গ্যাস বের হয়, এটা গন্ধ। তো তোমার ভিতরে যত দামি হও না কেন, যত সুন্দরী হও না কেন, যত শিক্ষিতই হও না কেন, যত মুফতি হও না কেন, যত ভালো খাবারই খাও না কেন, তোমার ভিতরে তো সবই গান্দা নাকি? পবিত্র কিছু বের হয়? পেশাব, পায়খানা, থুতু, ময়লা, পুজ, রক্ত, বমি, সবই তো গান্দা, সবই তো ময়লা। এই ময়লার টাঙ্কি, এই ময়লার এই বডি, এই বডির মধ্যে আমি কোটি পৃথিবী বানাইতে যা লাগে, চন্দ্র লাগে, সূর্য লাগে, জমিন লাগে, তারকা লাগে, সাইয়ারা লাগে, নাটবল্টু লাগে, টেস্টার লাগে, সাগর লাগে, নদী লাগে, পানি লাগে, গরম পানি, মিষ্টি পানি, নোনা পানি, মিঠা পানি, কারেন্টের তার, গ্যাসের লাইন, পৃথিবীতে যত খনিজ পদার্থ আছে সব এই তোমার এই অল্প বডিটার মধ্যে বানাইয়া তোমার একটা জগৎ করে আমি আল্লাহ বানাইলাম। সুবহানাল্লাহ। আর এই সমগ্র জগৎ, আমার কথা বুঝতে কষ্ট হয়? খারাপ লাগে না? এই মাওলানা সাহেব বড় ভালো বক্তা, অনেক সুন্দর সুর আছে, আমার অত সুর নাই, আমি অত বড় আলেমও না। উনি সূরা ইউসুফ তেলাওয়াত করে ওয়াজ শুরু করছিল, কিন্তু মাঝখানে কোন দলের নেতারা হয়তো বাধা দিয়ে দিছে। আগে এক দলের নেতারা জ্বালাইছে, একজনে জ্বালাইছে, এখন 4-5 দলের নেতারা জ্বালায়। আগে জ্বালাইছে 2-3 মিনিট নেতাকে ভয়তে, এখন এমন জ্বালায় নেতারা কিছু কোয়ার কায়দা নেই। আগে তো তাও 2-4 কথা কইতেছি নেতা করে, ইমান লইয়া বাঁচতেছি, কারণ জামাত ইসলামে জ্বালায়, বিএনপিতে জ্বালায়, রিক্সাওয়ালারা জ্বালায়, পাঙ্খাওয়ালারা জ্বালায়, কাঁচিওয়ালারা জ্বালায়, গামছাওয়ালারা জ্বালায়। ঠিক নেতারা আগে সুযোগ পাইছে, এখন স্টেজ দখল করে, মসজিদ দখল করে, এটারা ভালো কই। আগে ওই তারা দখল করছে, এখন আরেক দল নতুন কায়দায় দখল করা শুরু করছে। এই পার্থক্য তো এই কোরআনের কথা হুজুরে কইতে আছে, বন্ধ করে দিল, কতক্ষণ কইলো এটার। আচ্ছা এখানে আমি ভোট চাইতে হয়েছি কত বেলা, আমি এখানে ভোটের কথা কইলে আপনারা আমার ভোট দিবেন না, জুতা দিয়ে ফিটে কেটে দিবেন। যে হুজুর আপনারা আনছি, আমরা বয়ান করার লিগে, হুজুর বয়ান করে। তো যাই হোক, মাওলানা সাহেব সূরা ইউসুফের আলোচনা করতেছিল। বড় চমৎকার এক উপন্যাসের সূরা, শিক্ষার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বাবারে হাইলাইট করছে। সূরা কাসাসের মধ্যে আল্লাহ ওয়াহাইনা ইলা উম্মি মূসা মারে হাইলাইট করছে। বাকি এই সূরাটার উনি যেহেতু শুরু করছে, শেষ করা সম্ভব না, অত রাত্রে কুলাবেও না। বাকি আমি একটা আয়াত তেলাওয়াত করছি। এই একটা আয়াত কেন তেলাওয়াত করছি? যাতে 2-4টা কথা বলতে পারি।
আল্লাহ বলেন হযরত ইউসুফের কথা বলতেছিল উনি, তো ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বলছেন, এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এমনি ইউসুফ নবী পছন্দনীয়, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া আল্লাহ ইউসুফ নবীরে বানাইছে। ইউসুফ নবীর সৌন্দর্যকে আল্লাহ প্রকাশ করে দিছে, আর আমাদের নবীর সৌন্দর্যকে আল্লাহ তাআলা গোপন করে রাখছে। তো ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ছেলেরা তোমরা এই সাদা দাগের ভিতরে ঢুকলে নেকি পাবা, আর বাইরে দাঁড়াইলে আওয়াজ শুনবা। আসছে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আওয়াজ দিয়া বলে, বান্দা সমগ্র পৃথিবী আমার ডাক দেয়, সমগ্র পৃথিবী আমার সামনে সিজদা দেয়। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব। আসমান আমারে সিজদা দেয়, জমিন আমারে সিজদা দেয়, চন্দ্র আমারে সিজদা দেয়, সূর্য আমারে সিজদা দেয়, তারকা আমারে সিজদা দেয়, গাছ আমারে সিজদা দেয়, পাহাড় আমারে সিজদা দেয়, তৃণলতা আমারে সিজদা দেয়, দাওয়া পশু পাখি আমারে সিজদা দেয়, মাছে আমারে সিজদা দেয়, সন্ধ্যাবেলায় সূর্য আমারে ডাক দেয়, গাছ নিবু নিবু আমারে ডাক দেয়, সাগর ঢেউয়ের টানে টানে আমারে ডাক দেয়। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুমুস সামাওয়াত, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি, পাখির দিকে দেখো না, পাখি কাতার বন্দি হইয়া কেমন যেন বিকাল বেলায় দেখবেন সামনে একটা বক ইমামতি করে, পিছনের বকগুলি মুসল্লির মতো নামাজ পড়ে। পাখিয়া ওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুমুস সাফফাত, সাফফাত মানে সারিবদ্ধ আকারে পাখি আমারে নামাজ পড়ে, গাছে আমারে নামাজ পড়ে, চন্দ্র সূর্য নামাজ পড়ে। কিন্তু ও মানুষ, ও বান্দা, চন্দ্র তোর জন্য বানাইলাম, সূর্য তোর জন্য বানাইলাম, আকাশ তোর জন্য বানাইলাম, গাছ তোর জন্য বানাইলাম, গরু তোর জন্য বানাইলাম, সাগর তোর জন্য বানাইলাম, ঝর্ণা তোর জন্য বানাইলাম। আমি আল্লাহ, আমার আকাশ কোনো কাজে লাগে না, সূর্য কোনো কাজে লাগে না, চন্দ্র কোনো কাজে লাগে না, গাছ কোনো কাজে লাগে না, পশু পাখি কোনো কাজে লাগে না, সব বান্দা তোর জন্য বানাইলাম। তোর জন্মের আগে, তোর জন্মের আগে সবকিছু বানাইলাম, তোর জন্মের আগে তোর খাবার বানাইলাম, পানি বানাইলাম, বোতল বানাইলাম, তাগি বানাইলাম, তেল বানাইলাম, তাল মিস্ত্রি বানাইলাম, জন্মের আগে জামা বানাইলাম, মুতের খাতা বানাইলাম। জন্মের আগেই তো বাজার রেডি, জন্মের আগে বাজার রেডি না, বাজার রেডি। তোর জন্মের আগে সব বানাইলাম, পৃথিবীর সব কিছু বানাইলাম। এই পৃথিবীর ডেকোরেশন আমি 6 দিনে করলাম। ফি সিত্তাতি আইয়াম, এই আসমানটা আমি 2 দিনে সাজাইলাম, জমিনটা আমি 2 দিনে সাজাইলাম, মাঝখানের ডেকোরেশন আমি 2 দিনে করলাম। আচ্ছা 6 দিনে একটা বিল্ডিং বানানো যায়নি? ভিত ফাউন্ডেশন বানাইতে লাগে 1 মাস, সল টেস্ট করে, পিলার গাঁথে, ইঞ্জিনিয়ার লাইন বেকু দিয়া মাটি কাটে, খোয়া গোছায়, পাথর গোছায়, এরপরে নিচে ভিত কলম মজবুত কইরা 1 মাস পর্যন্ত কলম গাড়ে, 1 মাসের উপরে স্যানিটারি মিস্ত্রি দিয়া ছাদের রড লাগায়, আরো 15 দিন লাগে রড লাগাইতে। এবার ঢালাই দেয় 2 দিন, 2 দিনের পরে 21 দিন ঢালাই, 21 দিন আগে খোলা যায় না। এবার ভিতরে ডেকোরেশন করতে 3 মাস লাগে, ওয়াল করতে 2 মাস লাগে, পাইপ ভিতরে পাইপ লাগানো লাগে, ঠিক লাগে কি লাগে না? পাইপ লাগানো লাগে, তার ঢোকানো লাগে, বাল্বের হোল্ডার লাগানো লাগে।
তাহলে এই পুরা আসমানটারে আমি 2 দিনে ডেকোরেশন করলাম, দুনিয়াটারে জমিনটারে আমি বিছানা চাদর বিছাইলাম। ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা। এই মোবাইল والسماء بنيناها بأيدي وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। জমিনটারে আমি ডেকোরেশন করলাম, বিছনা চাদর বানাইলাম। মহিলারা ঘরের মধ্যে 3টা খাট, 3 খাটের মধ্যে 3 কালারের বিছনা চাদর, একটার মধ্যে গোলাপি কালার, আরেকটার মধ্যে কাঁচা বেলি কালার, আরেকটার মধ্যে কসুরি কালার। এক বিছনা চাদর 3 খাটে লাগায় না, 3 খাটে 3 বিছনা চাদর। 2 মাস পরে এটারে চেঞ্জ করে আলাদা দেয়। কি গো তোমার যদি দেখলাম না, কয়েকটা বিছনা চাদর কিনতে গেছিলাম, বেডশিট কিনতে গেছিলাম, বেডশিট কি গত 2 মাস আগে আমি কিনছি, তো ছিঁড়ে নাই, নতুন আবার কিনতে গেছি। ঠিক তুমি তো বাজারে পর্দা কিনতে গেছি, 3 মাস পরে পর্দা চেঞ্জ করে, বিছনা চাদর চেঞ্জ করে। ঠিক কত কয় না? ঠিক 3 মাস পরে পরে পর্দা চেঞ্জ করে, বিছনা চাদর চেঞ্জ করে। ঘরের মধ্যে যত ঝগড়া মারামারি, কোনোদিন কাঁদে না, নামাজ লইয়া মারামারি না, কোরআন তেলাওয়াত লইয়া মারামারি না, কি লইয়া স্বামী স্ত্রী বাজছে, এই মাসে টাকা যা পাইছে কাপ পিরিচ কিনে তুইয়া দিছে, সুকেশের মধ্যে কাপ পিরিচ দ্বারা ভরা। 3 মাসে বানাইছে ওয়ান্ড্রোব, প্লাস্টিকের ওয়ান্ড্রোব, এটার মধ্যে 1.5 বছর বইয়া খালি কাপ পিরিচ কিনে, এক এক কালারের তা কিনে। 3 বছরের মধ্যে ওই কাপে কোনোদিন 1 কাপ চা খাইতে দেয় নাই। ঠিক পচা কাপ যেটা আছে, ওই পচা বারান্দার কাপ যেটা আছে প্লাস্টিক, ওইটাতে দিয়ে শালার ভিতরে তুই এইটা খা। তুই যে আমার টাকা দিয়ে এই যে ডিজাইন ভরা আলমারির মধ্যে কাপটি কিনলি, তো ওটি সৌন্দর্য শোকেস কিনে সাজায় দিয়ে দিছি। আছে ওটি ধরেও না, লাস্টে দেখা গেল খসে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আল্লাহ বলে আমি দুনিয়াটা সাজাইলাম, 3 মাস পরে 3 মাস ধানের বিছনা চাদর বানাইলাম, আবার ধানের বিছনা চাদর কাটা দিয়ে গমের বিছনা চাদর বানাইলাম, গমের বিছনা চাদর কাটা দিয়ে সরষা ফুলের বিছনা চাদর বানাইলাম, সরষা ফুলের বিছনা চাদর কাটা দিয়ে আমি সূর্যমুখী বানাইলাম, সূর্যমুখীর বিছনা চাদর কাটা দিয়ে আমি আবার সিম গাছের বিছনা চাদর বানাইলাম, এরপরে আমি আবার ফুলকপির বিছনা চাদর বানাইলাম, কোন বিছনা চাদর গোলাপ ফুল দ্বারা সাজাইলাম। আমি আল্লাহ। ও মহিলা, তোর 3 মাস পরে পরে বিছনা চাদর চেঞ্জ করতে মনে চায়, এই পৃথিবীটা আমি ডেকোরেশন করনে वाला, আমি সাজানে वाला। ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, জমিনটা বিছনা চাদর বানাইলাম, আমি আমার মন মতো ফুল দ্বারা সাজাইলাম, কোন জমিন কাঁচা বেলি দ্বারা সাজাইলাম, সিম গাছের দ্বারা সাজাইলাম, রাজশাহীতে আমের বাগান দ্বারা সাজাইলাম, কিশোরগঞ্জে হাওরের দ্বারা, ধান দ্বারা সাজাইলাম, কোনটাতে সিম দ্বারা সাজাইলাম, কোনটা ভুট্টা দ্বারা সাজাইলাম। ঠিক আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনাহা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। কেন সাজাইলাম শুনবিনি। বিছনা চাদর মহিলা উঠে এলায়, বিছনা চাদর মহিলা উল্টায়া এটা ধুইয়া নকশা করে ফালায় দেয়। আমি ওই বিছনা চাদর রাখি না, এক জমিনে বারবার ধান পাল্টাই, গম পাল্টাই, আঙ্গুর পাল্টাই, খেজুর পাল্টাই, ভুট্টা পাল্টাই, সব চেঞ্জ করে দেয়। এই বিছনা চাদর থাকবে না, এই জমিন থাকবে না, এই আসমান থাকবে না, এই চন্দ্র থাকবে না, এই সূর্য থাকবে না, এই ঝর্ণা থাকবে না, এই পাহাড় থাকবে না। ফাফিরু ইলাল্লাহ। ও বিছনায় শোনেওয়ালা বান্দা, তুই কই দৌড় দিবি? বিছনা উল্টায়া ফেলায় দে, তুই কই যাবি, কই ভাববি? আয় আয় ফাফিরু ইলাল্লাহ। ও জমিনের বিছানায় বসনেওয়ালা, ও জমিনের জোয়ার বিছানায় শোনেওয়ালা, তুই আমার দিকে দৌড় দে। আল্লাহ। আমার কাছে যদি কোনো ভাষা থাকতো, কোরআন বোঝানোর কোনো আলফাজ থাকতো, হৃদয়ের কোনো কান্না থাকতো, তো আমি বোঝাইতাম। পাই আমি তো, ওরা আমার মিছিল দিয়ে আনছে, আমি কাঁদছি। হায়
আজকে তোমরা অনেক মিছিল দিয়া লও, আখেরাতে আমি আগে আগে যাব, তোরা পিছে পিছে যাবি। সেদিন যদি আমার আল্লাহ আমারে বলে আমার জমিনের পাক সাফ চিনি না, আমার বিছনা চাদরে বসলি সবাই স্লোগান দিছে, কিন্তু হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহ লাগাস নাই, যা যা যায় ওমানাতু বিসসামা কাতাইসিজিল লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদুহু। আল্লাহ বলে একটা ব্যাগের মধ্যে বাজার করে, আঙ্গুর কিনে, সিঙ্গারা কিনে, স্বর্ণ কিনে, বেকারে কিনে, বনফুল কিনে, সব খাইয়া লায়, লাস্টে ঠোঙ্গাটারে এরকম পেঁচাইয়া ফালাইয়া দেয়। ইয়াউমা নাতুবি সামা কাতাইসিজিল লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সব তোর জন্য খাবার বানাইলাম, ফুল তোর জন্য বানাইলাম, আতর তোর জন্য বানাইলাম, মাছ তোর জন্য বানাইলাম, গরু তোর জন্য বানাইলাম, সুন্দর তোর জন্য বানাইলাম, স্বর্ণ তোর জন্য বানাইলাম, বাতাস তোর জন্য বানাইলাম, আকর্ষণ তোর জন্য বানাইলাম, সব কাগজের মতো পেঁচাইয়া ভাঙিয়া ফালাই দিব, তোরে ফালাবো না, তোরে রাখবো, তোরে ফালাবো না, তোরে টাইনা টাইনা চেহারা চেহারা মিলাইয়া ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ও মানুষ, তোরে টাইনা টাইনা লাইনে দাঁড়া করাইয়া তোর আমলনামা বডি দেখবো, এই বডির মধ্যে আল্লাহ আছে কিনা, নবীর মায়া আছে কিনা, পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা, ভোটার আইডির লাগে পাসপোর্ট মিলছে কিনা, যেই মিলবে তোর নেতার সাথে তোরে জান্নাতে দিয়ে দে। আর যদি তোর এই বডির লাগে নেতার লাগে না মিলে, তোরে নেতারেও হ্যান্ডকাপ পরাইয়া দি। ও মানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা ওমান কানা ফি হাযিহি আমা। দুনিয়াতে অন্ধ, ফেসবুক দেখছিলি, দুনিয়ার সৌরজগৎ দেখছিলি, গুগল দেখছিলি, পাহাড় দেখছিলি, ঝর্ণা দেখছিলি, খাবার দেখছিলি, ফুল দেখছিলি, বান্ধবী দেখছিলি, মেয়ের আদর দিলি আলাদা, মার আদর আলাদা, বিবির আদর আলাদা, মা বললে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বিবি বললে ভালোবাসা উতলাইয়া ওঠে, মেয়ে বললে হৃদয় স্নেহ মায়া মমতা আদর করতে মনে চায়। সবাই আলাদা ভাষা দিয়ে দেখলি, আলাদা চোখ দিয়ে দেখলি, বাজার হাত দিয়া করলি, ব্যাগের মধ্যে কলিজার মধ্যে আনন্দ মায়া দ্বারা ভরলি। তো আমি যে বানানে বলা আল্লাহ, আমি যে তোরে সাজানে বলা আল্লাহ, আমি তোর পিছে পিছে ছিলাম, আমি তোর রগের কাছে ছিলাম, তোর কাছেই তো ছিলাম, সকালে তোর কাছে ছিলাম, সন্ধ্যায় তোর কাছে ছিলাম, গার্মেন্টে তুই কাম করছিস, সেলাই করছিস, আমি তোর কাছেই ছিলাম। আমি যদি তোরে হেফাজত না করতাম, তোর আঙ্গুল মিশিয়ে মধ্যে চলে যাইতো। আমি যদি তোরে হেফাজত না করতাম, তোর চোখের কোণার মধ্যে যে আঘাত লাগতো। ও শ্রমিক, ও গরিব বান্দা, আমি যদি তোরে হেফাজত না করতাম, তুই বিল্ডিং এ রং করার সময় ঠাস করে পড়ে যাইতি। ও শ্রমিক, তুই রাস্তায় চলার সময় গাড়িতে তোরে ধাক্কা দিয়া পালাই দিত। আমি আল্লাহ, আমি তোর বন্ধু লাগি, আমি তোর মাওলা লাগি, আমি তোর মালিক লাগি, আমি তোর গার্জিয়ান লাগি। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি। তোর ডাইনে আমি ছিলাম, বামে আমি ছিলাম, পিছনে আমি ছিলাম, সামনে আমি ছিলাম, উপরে আমি ছিলাম। সবাইয়ের জন্য বাজার করলি, সবাইরে মন ভরে দেখলি, সবাইরে মন ভরে ডাক দিলি। তো আমি আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? ফজরের সময় মসজিদের সামনে দিয়েই হাইটা গাল বেজে গেলি, 8 ঘন্টা ডিউটি করলি, আমার চোখ দিয়ে সুতা সেলাই করলি। এরে মা,
আমি যদি তোরে হাঁটার শক্তি না দিতাম, আমি যদি তোরে বাসায় ফিরায় না আনতাম, সবাই রে ডাক দিলি, সবাই কিছু সব করলি, তো আমারে সকাল বেলায় যায় নামাজে আল্লাহ বলে একটা সেজদা দিলি না। ওই আল্লাহ বলেন সব আমারে ডাক দেয়, সব তোর জন্য বানাইলাম, কিছু আমার জন্য বানাই নাই, সব তোর জন্য বানাইলাম, তোরে আমার জন্য বানাইলাম। তোরে আসমান আমারে ডাক দেয়, মিলাই না, চন্দ্র আমারে ডাক দেয়, মিলাই না, গাছ আমারে ডাক দেয়, মিলাই না, পাখি আমারে ডাক দেয়, মিলাই না। কেন মিলাই না? কেউ আমার সামনে হাত বিছাইয়া দেয় না, কেউ আমার সামনে কপাল তাকায় না, কেউ আমার সামনে নাক লাগায় না। পাহাড় আমারে সেজদা দেয়, জায়গায় দাঁড়ায় সেজদা দেয়, গাছ আমারে সেজদা দেয়, জায়গায় দাঁড়ায় সেজদা দেয়, ফেরেশতা আমারে সেজদা দেয়, ঘুরে ঘুরে সেজদা দেয়, সূর্য আমারে সেজদা দেয়, ঘুরে ঘুরে সেজদা দেয়, চন্দ্র আমারে সেজদা দেয়, ঘুরে ঘুরে সেজদা দেয়। কিন্তু আমার এই কালা বান্দা, আমার এই কালা গোলাপ, ও যখন আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, কপালটা মিলায়, নাকটা মিলায়, ঠোঁটটা মিলায়, হাতটা বিছায় দেয়, ওর সেজদা আমি আর জমিনে রাখি না, ওর সেজদা আমি আরশে আজিমে ধাক্কা লাগা। সুবহানাল্লাহ। কারো সেজদা, কারো ডাক, জিবরিলের ডাক আরশে আজিমে যায় না, ফেরেশতার ডাক আরশে আজিমে যায় না, গাছের ডাক আরশে আজিমে যায় না, গাছে ডাকে, মাছে ডাকে, সাগরে ডাকে, জিবরিল ডাকে। সূরা হজের আয়াত দলিল আয়াত তেলাওয়াত করছি, কিন্তু ও আমার কালা বান্দা, ও আমার কালা বান্দি, ও নাক বোসা, ও অসহায়, ও দুর্বল, ও অসুস্থ, ও বিধবা, ও বোন, ও গরিব, ও শ্রমিক, তুই আমারে এই হৃদয়ের তোর ভিতরে সব গান্দা, এ দিল থেকে আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, তোর আল্লাহ বলাটা পাক পবিত্র হইয়া আমার আসমানের ভেদ কইরা, সপ্তম আসমান ভেদ কইরা আমি আল্লাহর কদমে যাইয়া আমার আরশে যাইয়া সেজদা লাগা। এজন্য তোরে বানাইলাম, এজন্য তোরে মায়া দিয়া বানাইলাম। মা 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 বড় মামতাওয়ালা, মা বড় মায়াওয়ালা। মার ভিতরে যদি মায়া না দিতাম, তো মাই কষ্ট করে নিজের অসুস্থ লইয়া নিজের রোগের দিকে তাকায় না, ভোরবেলা উঠা বাচ্চাটারে কান্দে করে নিয়ে হাসপাতালের লাইনে খাড়াইয়া থাকে, আব্বাই লাইনে খাড়াইয়া থাকে। মা গভীর রাত্রে বাচ্চাটা কাঁদা দিছে, মা রাডারে টেক পেয়ে যায়, ওয়াও হাইনা ইলা উম্মি মুসা, আমি মারে হাইলাইট করলাম, মার কাছে ওই প্রেরণ করলাম। কেন ওই প্রেরণ করলাম? মা যদি ভালো হয় ছেলেটা ভালো হয়, মা যদি আল্লাহ বলনেওয়ালা হয় ছেলেটা আল্লাহ বলনেওয়ালা হয়, মা যদি ঘরে থাকনেওয়ালা হয় ছেলেটা ঘরে থাকনেওয়ালা হয়। একটা মা যদি ভালো হয় সমাজটা ভালো হয়, একটা মা যদি ঘরের মধ্যে নুরানি হয় তো ঘরটা নুরানি হয়। মা যদি বাইরে যায় বাজাইরা হয়, মা যদি মার্কেটওয়ালা হয়, মা যদি গার্মেন্টসওয়ালা হয়, মা যদি এনজিও ওয়ালা হয়, মা যদি বেরাকওয়ালা হয়, মা যদি লিপস্টিক লইয়া মার্কা লইয়া খাড়াইয়া যায়, ওই ঘরের সন্তান কোনদিন ভালো হয় না। এজন্য আল্লাহ কোরআনে কারিমে মার কাছে ওহী নাযিল করছে, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আমি মা মুসার মার কাছে ওহী দিলাম। মা কেন? মা রাডারে খবর হয়, কান্দা দিলে মা বোঝে এটা কিসের কান্দা, আব্বাই বোঝে না এটা কিসের কান্দা, ডাক্তারে বোঝে না এটা কিসের কান্দা। ডাক্তারে এনো এটা একটু নাট বল্টু লাগায়, কানের মধ্যে কিছু দেয়, জিহ্বার মধ্যে একটু কিছু দেয়, মার কিছু দেওয়া লাগে না। মারে এক রাডার দিলাম, মার রাডারে ঠিক পায় এটা খিদার কান্দা, মার রাডারে ঠিক পায় এটা পেট ব্যথার কান্দা, মার রাডারে ঠিক পায় এটা পায়খানার কান্দা, এটা পেশাবের কান্দা। ওই মা ভোর রাত্রে উঠে গেছে, বাচ্চা কান্দা দিছে, এবার দেখে যে হাউ মা কইরা কান্দে, মা তাড়াতাড়ি যাইয়া একটু গরম পানি করে, কম করে না শীতের মধ্যে, এবার একটু সে রিল্যাক্স হয়, একটু দুধ লয়, গরম পানির মধ্যে গোলায়। এবার মা সবাই ঘুমায়া যায়,
মা ঘুমায় না, মা বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া, যেই মা কোলের মধ্যে নিচে পেশাব করে দিছে, নিচের মধ্যে ভিজাই দিছে, মা ওইখানে রাখা বুকের নেকড়াটা সরাইয়া আবারও কোলের মধ্যে নিয়া শীতের মধ্যে বসা একটু রিল্যাক্স মুখের মধ্যে দেয়, একটু দুধ মুখের মধ্যে দেয়, খাইতে চায় না, কান্দে। রাত্রে বেলা আবার রক করে বমি করে দেয়, আবার দেয়, রক করে বমি করে দেয়, আবার দেয়। মা একটু রাগ হইয়া একটু খোঁজা দেয়, তোর জন্য আমি রাত্রে বেলায় উঠলাম, ঘুম কামাই করলাম, দুধ এত কষ্ট করে কিনলাম, তুই রক করে বমি করে দিলি। যেই ও বাচ্চাটা মা বইলা কাঁদে দেয়, মা এখন আর ভূমির দিকে তাকায় না, এখন আর পেশাবের দিকে তাকায় না, অমনি কোলের মধ্যে বুকের মধ্যে লইয়া বুকের মধ্যে লইয়া, কান্দিস না, কান্দিস না, তোর জন্যই তো আমি মা, আয় আমার বুকে আয়। আল্লাহ বলে আমি মার চেয়ে কোটি কোটি গুণ মমতাওয়ালা, আদর দেনেওয়ালা। এই দুনিয়া তোর জন্য, এই খাবার তোর জন্য, এই চন্দ্র তোর জন্য, এই সাগর তোর জন্য, এই নদী তোর জন্য, এই ফলমূল তোর জন্য। ও আমার বান্দা, ওয়ালা নুযীকান্নাহু মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তোরে একটু খোসা দিয়া, তোরে আমি খাওয়াইয়া দিয়া, তোরে আমি গরম পানি দিয়া, ঠান্ডা পানি দিয়া, লিচু ফল দিয়া, আম ফল দিয়া, জাম ফল দিয়া, কাঁঠালের কোষ দিয়া, গরুর দুধ দিয়া সব তোর সামনে দিলাম, তুই আমারে ডাকোস না। আমি একটু খোসা দেই, একটু বিবিরে ওষুধ দেই, একটু বাচ্চারে ওষুধ দেই, একটু তোর লিভারে পানি দেই, একটু ব্যবসায় মুসিবত দেই, দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা, আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে কোলে তুলতে দেরি করি না। আয় 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 বান্দা, আয় আয় বান্দি আয়। কারো ডাক আমার আসমানে লাগে না, কেননা কেউ হাত বিছাইয়ে দেয় না, কেউ নাক লাগায় না, কেউ কপাল লাগায় না। ও মানুষ, তুই কপালটা যখন লাগাস, নাকটা যখন লাগাস, হাতটা বিছাইয়ে দেয়, আমি আল্লাহর দূরে থাকি না, তুই হাত বিছাইয়ে দিলে আমি তোরে বুকে তুলে নে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য তোরে বানাইছি। তো ইউসুফ নবীর কথা বলতেছিলাম, ইউসুফ নবীরে আমি খামায়া পড়ায়া আদর কইরা জুলাইখার ঘরের মধ্যে, আজিজে মিসরের ঘরের মধ্যে ফলমূল খাওয়াইয়া, লালন পালন করিয়া, মায়া মমতা লাগাইয়া কুয়ার মধ্যে থেকে উঠাইলাম। ইউসুফ নবী কেনানে ছিল, কেনান থেকে মিশরের বাজারে গোলাম হিসাবে বিক্রি হয়েছে, লম্বা উপন্যাস। এখান থেকে আজিজে মিসরের ঘরে আসছে, আজিজে মিসর খাওয়াইয়া পড়াইয়া, জুলাইখা খাওয়াইয়া পড়াইয়া, লালন পালন করাইয়া, অনেক দামি পোশাক পরাইয়া, এবার জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গেছে। এবার ইউসুফের 8ম তলা বিল্ডিং এর মধ্যে নিয়া সিনেমা হল বানাইয়া, ল্যান্ডা ছবি আঁকিয়া, ওড়না দেওয়া ছবি আঁকিয়া, আলিঙ্গনের ছবি আঁকিয়া ইউসুফ রে বলে, ক্বালাত হাইতা লাক, ইউসুফ এদিকে তাকা, আমার দিকে তাকা, এই আকর্ষণের দিকে তাকা, এই ওড়নার দিকে তাকা, এই চুম্বকের দিকে তাকা, ই তালাক হাই তালাক ও তালাক মানান তিসনা তু আবে জিন্দেগানি মানাম মুর্দা তু জানে যা বদানি বদন বন্দা কে তু মাওলা রাবিনা রাওয়াত দরমস নাদে মাওলা নাশিনা। ও ইউসুফ, তুমি ছাড়া আমি বাসি না। ইউসুফের কাছে ডাকতে চায়, ইউসুফ বলে, না না না, আমার একজন মালিক আছে। ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমারে খাওয়াইলো, আমারে যৌবন দিল, আমারে পড়াইলো, আমারে সৌন্দর্য দিল, আমারে ঠিকানা দিল। আমি তো কুয়ার মধ্যেই পড়েছিলাম, আমি তো কুয়ার মধ্যেই পড়েছিলাম। কুয়ার মধ্যে থেকে নিয়ে আজিজে মিসর আমারে রাষ্ট্রীয় ভবনে নিয়ে খাওয়াইয়া পড়াইয়া, আনন্দ দিয়া, সুন্দর টল ফিগার, আপেলের মতো চেহারা দিয়া, লাল ডালিমের মতো বানাইয়া, ও আজিজে মিসরের স্ত্রী জুলাইখা
وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب আজিজে মিসরের স্ত্রী ঘরের মধ্যে আটকাইয়া দরজাগুলি আটকাইয়া ওড়না উড়াইয়া উড়াইয়া চোখের কাজল উড়াইয়া উড়াইয়া আলিঙ্গনের ছবি যেমন খাম্বায় খাম্বায় ল্যাংটা ছবি, ফেসবুকে ল্যাংটা ছবি, ইউটিউবে ল্যাংটা ছবি, তার মধ্যে গেলে মহিলার ছবি, রাস্তায় গেলে মহিলার ছবি, ফেসবুকে গেলে মহিলার ছবি, পোস্টারে মহিলার ছবি, সব জায়গায় নোংরা আর নেস্টিকার নাশকতা। ওই অবস্থায় আল্লাহ বলে, ও যুবক, ও কিশোরগঞ্জের যুবক, ও আল্লাহর প্রেমিক যুবক, তোর একটা সবক দিয়া যায়। ইউসুফের চতুর্দিকে আলিঙ্গনের ছবি দিয়া আজিজে মিসরের স্ত্রী পৃথিবীর সৌন্দর্য অসুন্দরী মহিলা অর্ধঙ্গ হইয়া নাকে নাক লাগাইয়া ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমায় ওড়না উড়াইয়া দিয়া বলে, ক্বালা কাহাই তালাক, ইউসুফ এদিকে আসো, ই তালাক, আমার দিকে তাকাও, আমার প্রেমে দেওয়ানা হও। ইউসুফ এক নওজোয়ান, ইউসুফ এক বান্দা, ইউসুফ এক প্রেমিক, ইউসুফ একটা শব্দ দিছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহকে ডরাই, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন মালিক আছে, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার একজন মালিক আমারে ঠিকানা দিয়েছে। কে তোমারে কিডনি দিল, কে তোমারে যৌবন দিল, কে তোমারে সৌন্দর্য দিল, কে তোমারে আকর্ষণ দিল, কে তোমারে খাওয়াইলো? এক লিপস্টিক মার্কা সেমরি ফেমি বইরা আল্লাহ ভুলে যাও, ফেসবুকের এক সেমরির মিস কল দেখা আল্লাহ ভুলে যাও, টিকটকের এক বাসুর নাক টিপ দিলে ময়লা দিনাকে ময়লা দিয়ে ভরা, চোখে ময়লা দিয়ে ভরা, পাদে গন্ধ দিয়ে ভরা, বুগলে গন্ধ দিয়ে ভরা, এই নেস্টিকার নোংরা গার্মেজের এক মহিলার চোখ টিপ দিলে তুমি আল্লাহ ভুলে যাও, কোরআন ভুলে যাও, বাপমা ভুলে যাও, ইতিহাস ভুলে যাও, নিজের অস্তিত্ব ভুলে যাও। তোমার মতো গর্দভ, তোমার মতো গাধা, তোমার মতো জানোয়ারের কেউ নাই। ইউসুফ পয়গম্বর সবক শিখিয়ে দেয়, ও দুনিয়ার যুবকের দলেরা, আমিও যুবক ছিলাম, আমারও কুয়ার থেকে উঠাইয়া টকবক যৌবনের মধ্যে মিশরের সুন্দরী মহিলা জুলাইখা আমারে ডাক দিছে, আমি কি বলছি? ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই, আমার আল্লাহ, আমার একজন মালিক আছে, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, যে মালিকের নিমুখারামি করে, যে মালিকের তাকায়া মালিকের ঘরের মধ্যে দুশমনি করে, তার সে কম বক্ত জালেম আর কেউ না। ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। ইউসুফ তো যুবক মানুষ, জুলাইখা বারবার আকর্ষণ করে। ইউসুফ একবার তাকাবে, এমন সময় আল্লাহ আওয়াজ দেয়, ইউসুফ ছাদের দিকে তাকাও। ইয়াকুব নবীর ছবি, প্রতিচ্ছবি, ইউসুফ খবরদার, তুমি কিন্তু নওজোয়ান পয়গম্বর হবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার আব্বা পয়গম্বর, তুমি পয়গম্বর। পিছনের ইতিহাস অনেক, ক্বালা দালু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, লম্বা তাফসীর, অনেক সময় লাগবে, একদিনে বলা সম্ভব না। এই পৃষ্ঠা না, এই পৃষ্ঠা কম ইনশাআল্লাহ। তো ইউসুফ নবীরে ছাদের উপরে তাকিয়ে দেখে, আওয়াজ দেয়, ইউসুফ তুমি কিন্তু পয়গম্বর ছেলে, পয়গম্বরের ছেলে, নবী হবা, সাবধান, এই মহিলার দিকে তাকাইও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমি কি করতাম? তুমি আমার দিকে দৌড় দাও, আল্লাহর দিকে দৌড় দাও। আল্লাহ দৌড় দি, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা দি সব বন্ধ, চতুর্দিকে আটকানো, চতুর্দিকে গুনাহ আছে না নাই? খাম্বায় গুনাহ, পোস্টারে গুনাহ, ফেসবুকে গুনাহ, গার্মেজের গেটের মধ্যে গুনাহ, গাড়ির টোল দেয় না, টোল ঘর, কথা কয় না, টোল ঘরের মধ্যেও সুন্দরী মহিলা করে বইয়া থাকছে, ড্রাইভাররা পেয়া দেওয়া বাদ দিয়ে ভেটকাইয়া রমসাইয়া থাকে। সরকার করে ঠাডা বলল, সরকার টোল ঘরের মধ্যেও মহিলা দিছে। ব্যাংকে চেক লেখতো যাইয়া এখানে লেখবো 30 লাখ, লেখে দিছে 3 লাখ, তো কি হালার 3 লাখ টাকা সুদ। ও ম্যাডাম ভুল হয়েছে, আপনার দিকে তাকাইয়া তো একদম গোরা সাথে। ব্যাংকের টেবিলে ম্যাডাম, স্কুলে ফুলা ভর্তি করতে গেছে ম্যাডাম, অমুক জায়গায় ম্যাডাম, ব্যাংক ভাল্লুক সব ম্যাডাম। ঠিক, যাইব কই, যাইব কই? কলা সিঙ্গারা সব ম্যাডাম, যাইব কই, যাইব কই? আল্লাহ কয়, তুই আমার দিকে দৌড় দে,
ওয়ালা মাযাল্লাহ, তুই বল আমার আল্লাহ আছে, আমি আমার আল্লাহর দিকে দৌড় দিলাম। এবার ইউসুফ নবী বলে ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসুহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যাদান লাদাল বাব, যে আমার দিকে দৌড় দেয় আমি তারে আমার বানায়া লই, আমি তারে বাঁচাইয়া দে। চতুর্দিকে তালা মারা, ইউসুফ নবী যেই দৌড় দিছে টাস টাস করে 7 তলা বিল্ডিং খুলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ নবী 7 তলা বিল্ডিং এর গোড়ায় দরজা খুলে গেছে। জুলাইখা প্রেমে পাগল হয়ে আসক্ত হইয়া পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া ইউসুফের জামা কাছে বলছে, তুই যাস, তুই আমারে তুইয়া তুই আমার তুই যাস কা, তোর লইগে গার্মেন্টস আইলাম, তোর লইগে ফেসবুক চালাইলাম, তোর লইগে টিকটক করলাম, তোর লইগে ঢাকা আইয়া কবুতরের বাসা বানাইলাম, তুই আমারে তুই যাস কই? ধরে কি ধরে না? জুলাইখা কয় তোর জন্য 70 তলা বিল্ডিং বানাইলাম, তোর প্রেমে অনাগর, তোর প্রেমে জীবন যৌবন সব ব্যয় করলাম, আজই যে মিশরের লাগে খাতির করলাম না, মিশরের পিছে তাকাইলাম না, তোর প্রেমে উজাড় করে দিলাম, তুই আমারে তুই যাস কই? পিছন পেছে জামা ধরছে, দরজা খুলে গেছে, সামনে আজ ইজে মিশর এসে দরজার সামনে দাঁড়ানো, সাইয়্যিদা লাদাল বাব, দরজার সামনে প্রধানমন্ত্রী দাঁড়ানো। কি ঘটনা কি? মহিলা গো হঠাৎ বুদ্ধি, উৎসুঙ্কা বুদ্ধি, 8 নম্বর 16 আনা বুদ্ধি, আডুর তরে বুদ্ধি, এই বুদ্ধি ক্রিমিনালি বুদ্ধি দ্বারা ভরা। কয় قالت ما جزاء من اراد بيالك سوءا, যেই বাদশারে দেখছে জুলাইখা টপ কইরা প্রেমিক ছিল, টপ কইরা দুশমন হয়ে গেল। প্রেম ভালোবাসা শেষ, ফেসবুকের কুরুৎকারক শেষ, ডাইরেক্ট বাদশারে কয় কি, বাদশা আপনার সামনে আপনার ঘরের গোলাম আপনার স্ত্রীর সাথে অপকর্ম করতে চাইছে, ওরে শাস্তি দেন। 10 টাকা আটকাইছে কে? যত মহিলারা ফিটিস ফুটিস এইটা সেইটা যেই ধরা খায় কয় যে আমি কিছু জানি না, আস্তে যায় ফলায় সেমদারে আস্তে লাল দালানের ভাত খাওয়ায়, কথা কয় না? জুলাইখা মহিলাদের উৎসঙ্গা 8 সংখ্যা বুদ্ধি, 8 নিচের বুদ্ধি। قالت ما جزاء من اراد بأهلك سوءا, বাদশার স্ত্রীর সাথে যে খারাপ কাজ করতে চাইছে তারে আপনি শাস্তি দেন। আছে তো একটু মায়া মমতা আছে, তার শাস্তি দিয়েন, আবার একদম মাইরা দিয়েন না, একদম মাইরা দিলে আর দেখতারুম না, জেলখানাত রাখেন, মাঝে মাঝে দেখুন। ইল্লা আইয়ুসজানা আযাবুন আলীম, জেলখানাত আটকায়া দেন। হঠাৎ নিজের দোষ সাফাই কয়, আল্লাহ কা ইউসুফ মৌকার বন্ধ রাখিস না, এই জায়গায় সত্য কথা বলতে হবে। قالت هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها, ইউসুফ কয় বাদশা আমার দোষ না, এই মহিলা আজিজে মিসর আপনার স্ত্রী জুলাইখার দোষ। ঠিক, আমার দোষ মানে? কয় সাক্ষী কে? কয় সাক্ষী ওই 70 তলা বিল্ডিং এর দোলনার মধ্যে একটা শিশু বাচ্চা আছে, এটারে নিয়ে ভুলাইয়া বালায়া প্রেমপট্টি ফামপট্টি দিয়ে আমার আকাম করতে চাইছে, ওই দোলনা ওয়াশাহিদা শাহিদুম মিন আলিহা, ওই বাচ্চাটা হলো আমার সাক্ষী। কয় দোলনার বাচ্চা কথা বলতে পারে কিনা? ডাইকা নিয়ে আসেন। এবার দোলনার বাচ্চা কাছে আনছে, এই দোলনার বাচ্চা এই দোষীকে ইউসুফ না জুলাইখা। এবার শিশু বাচ্চা ডাইরেক্ট যদি কয় মনে করবো জাদু করছে। এবার শিশু বাচ্চা আল্লাহ কথা শিখাইয়া দিছে, ইন কানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, যদি জামার সামনে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। ওয়া ইন কানা কামিসু কুদ্দা মিন দুবুরিন, আর যদি জামা পিছনের দিকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ সত্যবাদী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশু বাচ্চা বললেন দার্শনিক উত্তর দিয়ে দিয়েছে। এবার আজিজে মিসর চেক করে দেয় কি জামার পিছনে ছিঁড়া, কয় ও জুলাইখা কামদারি তোমার। ঠিক, এই যে فكذبت وهو من الصادقين فلما راى قميصه قد من دبر قال انه من كيدكن, এবার আজিজে মিসর প্রধানমন্ত্রী কয় মহিলাদের ষড়যন্ত্র বড় খারাপ। ও মহিলা তোমার ষড়যন্ত্র, মহিলাকে ষড়যন্ত্র লাগে পারা যায় না, এমন বুদ্ধি দিয়া বাপের তোন আলাদা করে দেয়, মার তোন আলাদা করে দেয়, ভাইয়ের তোন আলাদা করে দেয়, শহরে কবুতরের বাসার মধ্যে টোপলা বাঁধে।
ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন ষড়যন্ত্র। ইউসুফ আরিদান হাজা, আজিজ মিসর কা ইউসুফ তুমি ভদ্র ছেলে, সইরা যাও, এই মহিলার লগে পারবা না। মহিলাগুলোকে ধারে কাছ দিয়ে আইতেন না, মহিলাগুলোকে পারা যায় না। ইউসুফ আরিদান হাজা, পারা যাবে না। ওয়াস্তাগফিরি লিজামবিকে, তওবা করো যে আরে এই লাইন দিয়ে ফেসবুকের লাইন দিয়ে আটবা না। ইন্নাহু ইন্নাকি কুনতা মিনাল খাতিন। এই ঘটনাটা এই পর্যন্ত ঘটছে। ওয়াকালা নিসওয়াতু ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা, এটা ভাইরাল হয়ে গেছে। আজিজ মিসরের বউ গোলামের সাথে প্রেমে পড়ছে, এটা ভাইরাল হয়ে গেছে। নিসওয়াতু ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা, এটা ভাইরাল হয়ে গেছে। আজিজ মিসরের বউ গোলামের প্রেমে পাগল হইছে। টিকটকে 11 বছরের মেয়ে যদি একটা শ্রমিকের লাগে যায়, এটা ফেসবুকে ভাইরাল হয়, কি হয় না? মিশরের আজিজ মিসরের বউ যদি গোলামের প্রেমে পাগল হয় তো ভাইরাল হয়, কি হয় না? এটা যেই ভাইরাল হয়ে গেছে, মান সম্মান সব গেছে। জুলাইখা যেই শুনছে, জুলাইখা লাইভে আইছে। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না, জুলাইখা লাইভে চলে আসছে। লাইভে চলে আইসা কয় ঘটনা এটা না, ঘটনা আসল ঘটনা শোনেন। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না, যখন এই ষড়যন্ত্রের কথা সামিয়াত জুলাইখা শুনলো, আরসালাত ইলাইহিন্না, সব মন্ত্রীর বউদের কাছে, ডিসিএসপির বউদের কাছে জুলাইখার দাওয়াতনামা চিঠি পাঠাইলো। ভাইরাল ঘটনা, আমি লাইভে আসলাম। আসল ভাইরাল ঘটনা কি আমার জবান দিয়া শুনেন। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাও ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকরে আমি আমার বাসায় নাইট ভোজন দাওয়াত দিলাম, আমার ক্লাবে রাত্রের ডিনারের দাওয়াত দিলাম, সবাই এসে খাবেন দাবেন। তারপরে আমি যে কেন লাইভে আসলাম, কেন গোলামের প্রেমে আমি পাগল হইলাম, এটা লাইভে আইসা বললাম। আপনারা বাস্তব আইসা দেখা যান। তো জুলাইখা লাইভে আইসা কয় সবাইরে দাওয়াত দিলাম, ডিসির বউ, এসপির বউ, মন্ত্রীর বউ, কাবুয়া কাদেরের বউ, হারুন আঙ্কেলের বউ, অমুকের বউ, তমুকের বউ। কথা কয় না। দরবেশ দাঁড়িয়ালা দরবেশ সালমান কাকায় ওই আরেক বেটার জীবন বউলিয়ে ভাবতে তুলিস। শালার তুই দরবেশ শেখ হাসিনার তুই ডাকাম আকাম করছিস তো করছিস, তুই আরেক বেটার পয়সার গরমে শেখ হাসিনার গরমে দরবেশ সালমানের আরেক বেটার জীবন বউলিয়ে রেখে গেছে। লাইভে আইছে কিনা? লাইভে আইছে কিনা? আইছে। এবার জুলাইখা লাইভে আইসা কয় মন্ত্রীর বউ, এসপির বউ, হারুন আঙ্কেলের বউ, দিবির বউ, অমুকের বউ, কামরুলের বউ, সবাইরে দাওয়াত দিলাম, সবাই আসেন আমার টেবিলে রাত্রিবেলায়, আসল ঘটনা রহস্য উদ্ঘাটন হবে। সব আইছে, কি ঘটনা কি কাহিনী। এবার সবাইরে দাওয়াত দিয়া, সবাইরে মালটা আপেল বেদেনা দিয়া, ফল হইতেছে মিশরীয় মেহমানখানায় ফল দিয়া, সবাই দাওয়াত দিয়া সাজ্জা গুজ্জা আইছে। প্রধানমন্ত্রীর বাড়ি যাইবো, একটু লিপস্টিক আলকাতরা মালকাতরা ব্লাউজ মেলাউজ সাজ্জা মেজে না গেলে হয়, একটু পুরা মাস্কারা মুস্কারা মারিয়া সাজ্জা মেজে সব গেছে। প্রধানমন্ত্রীর বাসায় দাওয়াত, প্রধানমন্ত্রীর বাসায় এসপি বউরে দাওয়াত দিলে কি নরমালি বোরকা পইরা যায় না ল্যাংটা হইয়া যায়? ল্যাংটা হইয়া যায়, সব সাজ্জা যায়, ওই দেশের পোশাক সব পইরা যায়, লাইনে বসে। এবার জুলাইখা যে কয় ইউসুফ মান সম্মান যা গেছে গেছে, তোমার দ্বারা মাফ চাই, মনে মনে তো আছে তুমি আমার নাগো, তুমি আর কিছু না, তুমি জেনে যাও, আমার শুধু একটা আবদার একটু রাখবা। আর কি আবদার? আপনি তো মান সম্মান সব কাজ শেষ করছেন, কি আবদার? অনেক মেহমান দাওয়াত দিছি, এদের সামনে দিয়ে তোমার একটু সাজাইয়া ফুজাইয়া একটু খালি হেঁটে যাবা দিয়ে, সবাই দুই পাশের চেয়ারে বসায়া ফল দিয়া ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকটা ফলের ঝুড়ি আর একটা ধারালো ছুরি দিয়া বলছে আমি অর্ডার দিব, আপনারা ফল কাইটা পরিবেশন করবেন, খাবেন। ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, ইউসুফের কাছে হাতের ইউসুফের সাজাইছে স্বর্ণ ও অলংকার, এমনি পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবী,
এরপরে স্বর্ণ নেকলেস পোশাক দিয়ে সাজাইয়া ইউসুফের এই দুই গলির সামনে দিয়া ইউসুফকে একটু আড়ায় নেওয়া ধরছে। এবার সব মিশরীয় সুন্দরী বউরা, সুন্দরী মহিলারা ইউসুফের যেই দেখছে ব্যাগ করে ইউসুফের দিকে এরকম তাকিয়ে রয়েছে, ওইন্দা কুত্তি সিক্কি না ওইন্দা হাত কাটতে আছে, রক্ত পড়তে আছে। ঠিক কোরআন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, প্রত্যেকে হাতের গোড়া কেটে লাইল, ঝরঝর করে রক্ত পড়ে। ইউসুফের চেহারার দিকে তাকাইয়া কুল্লা হাসা লিল্লাহি মা হাযা বাশারা, তাই কি দেখলাম, কি দেখলাম, এটা কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা কোনো মানুষের চেহারা হইতে পারে না, এটা সম্মানিত ফেরেশতার চেহারা। ইউসুফ জুব্বা কইলা কোনায় বইয়া বইয়া কাঁদতে আছে। এবার ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি, এবার ভাইরাল ঘটনার রহস্য উদ্ঘাটন করে। লুমতুন্নানি ফিহি, জুলাইখা কয় তোমরা আমারে তিরস্কার করছো, আমি গোলামের প্রেমে পরকিয়া হইলাম, তোমরা হাত কাটলা কা? আমি গোলামের প্রেমে পরকিয়া করলাম, ভাইরাল হইছে, আমি লাইভে আসলাম, তোমাকে ডাক দিলাম, এবার তোমরা কও লুমতুন্নানি, আমারে গালিগালাজ করো, ওয়ালাকাদ রাআতু ওয়ান নাফসি ফাস্তাসামা। আচ্ছা আমি গোলামের প্রেমে, আমি তো হাত কাটি নাই, তোমরা আমি 16 বছর এই স্যান্ডালে দেখে দেখা, লাল টকটকে চেহারা, সুন্দর চোখ, সুন্দর নাক, এই নাগরটারে আমি স্বপ্নের পুরুষ, ওরে দেখে দেখে আমি হাত কাটলাম না, একটু প্রেম প্রস্তাব দিলাম, তোমরা কি হাত কেটে লাইলা? এবার সব লাজবাব হয়ে গেছে, ভাইরাল ঘটনা, ঘটনা উদ্ঘাটন হয়েছে। এবার সব এমপি মন্ত্রী ডিসি হারুন আঙ্কেল সবাই বউ কয় কি সুলাইখা তাহলে আপনার কোনো দোষ না, তাহলে এবার আমাদের একটু সুযোগ দেন। এবার সবাই কুননা মিনাস সাগিরিন ক্বালা রাব, এবার সবাই যায়া ইউসুফ আলাইহিস সালামের সামনে যায়া কয় ইউসুফ সুলাইখারে যদি লাইক না করো তাহলে আমার একটা লাইক দিয়ে দাও। ইউসুফ অমুকের যদি লাইক না করো আমার একটা লাইক দিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম কয় কি আল্লাহ আগে তো একজনের জ্বালায় ছিলাম, ওই যে স্টেজের জ্বালা, আগে তো একজনের জ্বালায় ছিলাম, এখন তুই 50 জনের জ্বালাই দে। قال رب السجن احب الي مما يدعونني اليه, ইউসুফ নবী কাঁদে দিয়া বলে আল্লাহ আগে তো আমার একজনে জ্বালাইছে, এখন তো 50 জন মহিলা জ্বালাইতে আছে, আমি কই যাম? আল্লাহ কয় ইউসুফ তুমি পয়গম্বর, তুমি আমার দিকে দৌড় দাও, আমার কোন বান্দা আমার দিকে দৌড়াইতে দেরি, আমি আপন বানাইতে দেরি করি না। ওয়ালাকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, আল্লাহ বলে সালাবা এক নারীর দিকে তাকাইয়া, একটু বেগানা মহিলার দিকে তাকাইয়া নবীর দরবারে আসা বন্ধ করে দিছে। নবী সালাবার প্রেমে দেওয়ানা হইয়া আমার সালাবা কই, আবু বকর আমার সালাবারে আইনা দাও, আমার এতিম সালাবারে আইনা দাও, আমার কলিজার টুকরা সালাবারে আইনা দাও, ওমর আমার সালাবারে আইনা দাও, আলী আমার সালাবারে আইনা দাও। সালাবা 15 দিন পর্যন্ত পলাইছে পাহাড়ে, না খায়া না খায়া কঙ্কাল হয়ে গেছে। নবী কান্দে আমার সালাবা কই, যে দেখে যে মদিনার গ্রামে গ্রামে অলি গলিতে খোঁজে সালাবা নাই, বলে পাহাড়ে একটা জওয়ান 12 বছরের একটা জওয়ান কান্দে, সালাবারে কোলে করে অসুস্থ নিয়ে আসছে, নবীর কাছে আনছে কি রে সালাবা তোর এই অবস্থা কা? সালাবা কান্দে, নবী আমার চোখ দিয়ে একটা গুনাহ হয়ে গেছে, বাজারে যাওয়ার সময় একটা বেগানা নারীর দিকে তাকাইছি, না জানি আমি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাইবো, না জানি আমার নবীরে আল্লাহ জানায় দিছে কিনা, এই শরমে এই লজ্জায় আমি আমার আল্লাহর ভয়ে, আমার একজন মালিক আছে, আমার একজন বন্ধু আছে, আমার একজন গার্জিয়ান আছে, আমি আল্লাহর ভয়ে পাহাড়ে যেয়া কান্নাম। 15 দিন সাহাবা কানতে কানতে কঙ্কাল হয়ে গেছে, নবীর বুকের মধ্যে সাহাবার ইন্তেকাল হয়ে যায়, নবী জর্জর করে কান্দে। জিবরিল আমিন এসে বলে নবী ও আর কাঁদেন না, সাহাবারে আল্লাহ তুলে নিয়ে নিছে। ও যুবক আর কত গুনাহ করবা, আর কত ফেসবুক দেখবা, আর কত সিনেমা দেখবা, আর কত বেগানা নারীর দিকে তাকাইবা, একবারও ডরাও না, দেখনেওয়ালা মালিক এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহ সব ফালাই দিবে, তোমারে ফালাবে না, ওই আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াইবা?
আমার কান্দি, আমার স্লোগান দাও আর মিছিল দাও। আমার যদি বলে তোর ওয়াজ আমার কাছে ভালো লাগে নাই, ফেসবুকের ওয়াজ আমার কাছে ভালো লাগে নাই, লাইকের ওয়াজ অনেকে লাইক দিছে, দুনিয়াতে সবাই লাইক দিল, আল্লাহ যদি লাইক না দেয় কোনো দাম নাই। সবাই শেয়ার করলো, আল্লাহ যদি তোমার জিন্দেগিতে মাওলার মন মতো না হয়, মাহবুব ইলাহির মন মতো না হয়, তাহলে জীবনের কোনো দাম নাই। আল্লাহ বলে আয় আয় ও আমার গরিব অসহায় বান্দা ও শ্রমিক বান্দা, তুই 8 ঘন্টা কাম করো, 8 ঘন্টা ঘরে যাস, মন মতো আমারে ডাকতে পারোস না। ইমাম বুখারী ডাকে, তিরমিজি ডাকে, আহমদ ইবনে হাম্বল ডাকে, ইমাম সাহেব ডাকে, মুফতি সাহেব ডাকে, তুই গার্মেন্টসের মা, তুই গার্মেন্টসে কাম করার কারণে ডাকতে পারোস না, তুই শ্রমিক গরিব মানুষ আরেকজনের অধীনে কাজ করার কারণে ডাকতে পারোস না। গুনাহ বাদ দিয়া রাত্রে বেলায় আমার প্রেমে দেওয়ানা হইয়া আকাশের দিকে তাকাইয়া 2 রাকাত নামাজ পড়া বল ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া। আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আমার ভুল হয়ে গেছে, আমার গুনাহ হয়ে গেছে, তুই এতটুকু বলতে দেরি, আমি আল্লাহ তোরে ওলি বানাইতে দেরি করি না। কারা কারা ওলি হইয়া মরতে চাই, কারা কারা আল্লাহ ওয়ালা হইতে চাই। আল্লাহু আকবার। ও কিশোরগঞ্জের যুবকের দল, ও গার্মেন্টসের গরিব বাবারা, ও শ্রমিক বাবারা, ও মা, ও বোন, আই হাত দুটা আল্লাহর সামনে এভাবে বিছিয়ে দিয়া আল্লাহর ডাক দাও, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার মালিক, আমি গোলাম রে, প্রেম দিয়ে দাও, মাফ করে দাও। ইউসুফ নবী কোরআন দিয়া সবক শিখায় দিয়ে গেছে, প্রেম দিয়া উপন্যাস দিয়া সবক শিখায় দিছে। জীব চতুর্দিকে তাকায়া দেখো দেখো, সব দেখিয়া বুঝি আমি আল্লাহ দেখো না। তাহলে সামনে রমজান মাস, কোরআনের মাস, আল্লাহরে পাওয়ার মাস, না থ্রি পিস কিনার মাস, না ওড়না কিনার মাস, না মার্কেট করার মাস? আরে রমজানে মার্কেট, আরে রমজানে থ্রি পিস। এজন্য আল্লাহরে যদি আপন বানায় নিতাম তো ভালো হইতো না? কারা কারা রমজান মাসে কোরআন হাতে নিবে ইনশাআল্লাহ? এবার যুবকরা রমজান মাসে ফেসবুক দেখবো না, গুনাহ দেখবো না, চোখে কোরআন লাগাবো, মুখে কোরআন লাগাবো, ঠোঁটে কোরআন লাগাবো, বুকে কোরআন লাগাবো। মা কোরআন লাগাও, আল্লাহ যুবক সমাজে কবুল করুক, বলেন আমিন। আমিন। اللهم صل على محمد وعلى آل محمد